فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। ওমান থেকে ভাই নজরুল ইসলাম শহীদ ইনসিকি গ্রুপ নং 8 প্রশ্ন করেছেন যে আমি আমার পিতার মৃত্যুর পরে কোরআন খতম করেছি এবং লোকজনদেরকে খাওয়াইছি, কিন্তু এটা বর্তমানে এখন শুনতেছি যে এটা ঠিক নয়, বরং এটা শরিয়াত গর্হিত কাজ। তাহলে কোন উপায়ে আমি আমার মৃত্যু পিতার জন্য উপকারী কাজ করতে পারি যা তার উপকারে আসবে এবং আমারও সেটা সওয়াবের বিষয় হবে? এ বিষয়ে তিনি জানতে চেয়েছেন। সম্মানিত ভাইকে এই সুন্দর এবং সকলের জন্য এই প্রয়োজনীয় প্রশ্ন আরোপ করার জন্য তাকে বিশেষ ধন্যবাদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত সকল দিনী ভাই ও বোনেরা, জীবিত এবং জীবদ্দশা এবং মৃত্যুর পরে আমরা যখন জীবিত থাকব আছি তখন আমরা কি করব আর কি করতে পারি, এবং আমরা যখন মৃত্যুবরণ করব তখন আমাদের জন্যে আমাদের পক্ষ থেকে জীবিতরা কি করতে পারবে, এ বিষয়ে শরিয়াত যা আমাদেরকে অনুমতি দিয়েছে, যা বৈধ করেছে, সেটাই শুধুমাত্র করলে সেটার দ্বারা জীবিত এবং মৃত্যু ব্যক্তি যাদের পক্ষ থেকে করা হবে তারা সকলেই উপকৃত হবেন। আর শরিয়াতের গণ্ডির বাইরে যে যদি কেউ জীবদ্দশায় তার আল্লাহ সন্তুষ্টি লাভ করতে চায় তাও যেমন সম্ভব নয়, সেটা বিদআত পরিণত হবে। তেমনিভাবে মৃত্যুর পরে মৃত্যুদের জন্য কোনো কিছু যদি করতে চায় জীবিতরা তাদের আত্মীয়রা, আর সেটা যদি শরিয়াতে অনুমোদন না থাকে তাহলে সেটার দ্বারা না মৃত্যুরা কোনো উপকৃত হবে, না সেটা জীবিতদের জন্য করা বৈধ রয়েছে, বা একই কথা সেটাও বিদআতে বা শরিয়ত গর্হিত কাজে পরিণত হবে। তাই আমরা জেনে নিই যে শরিয়ত সম্মত উপায়ে কিভাবে আমরা আমাদের মৃত্যু পিতামাতা আত্মীয়স্বজনদের উপকারীমূলক কি কাজ আমরা করতে পারি। এ বিষয়ে প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা হাদিস যা সহিহ মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, যে নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, যে নিশ্চয়ই যখন মানুষ মারা যায় তখন তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, আমলের ক্ষমতা হারিয়ে ফেলে, সময় শেষ হয়ে যায়। ইল্লা মিন সালাসিন, তবে তিনটি বিষয়ের বিনিময় বা সওয়াব সে মৃত্যুর পরও তার আমলনামায় যোগ হতে থাকে, অ্যাড হতে থাকে। যদি সে এই তিনটি কাজ তার জীবদ্দশায় সে করে যায় তাহলে প্রথম হলো সাদাকাতুন জারিয়া, তার জীবদ্দশায় মৃত্যুর আগে যদি চলমান যদি জনকল্যাণমূলক কোনো কাজ করে যেতে পারে তাহলে এই কাজ যতদিন দুনিয়াতে এটার দ্বারা পৃথিবীবাসী উপকৃত হবে সেটার সওয়াব সে জীবদ্দশায় করে যাওয়ার কারণে মৃত্যুর পরও তার সওয়াব আমলনামায় যোগ হতে থাকবে। যেমন সাদাকাতুন জারিয়া, অর্থাৎ প্রবাহিতমান বা চলমান সাদাকাত, যেমন স্কুল, মাদ্রাসা, মসজিদ করে যাওয়া, পোল বা রাস্তাঘাট করে যাওয়া, বা প্রখর রোদের জায়গায় ছায়াদার বৃক্ষরোপণ করে যাওয়া, অর্থাৎ এক কথায় যা দ্বারা পৃথিবীবাসী তার মৃত্যুর পরে তার এই কৃত কাজের দ্বারা উপকৃত হবে। দ্বিতীয় নম্বর, ইলমিন ইউনতাফাউ বিহি, এমন বিদ্যা যদি সে তার জীবদ্দশায় রেখে যেতে পারে যার দ্বারা পৃথিবীবাসী দিন শেখার জন্য উপায় হবে, ওসিলা হবে। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার জীবদ্দশায় সহিহ বুখারীকে সংকলন করে গেছেন, আর তার মৃত্যুর পরে আজও পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত সেখান থেকে সমস্ত মুসলিমগণ উপকৃত হতে হবে। যেহেতু সব থেকে বিশুদ্ধ হাদিসের কিতাব আছে সেটা, তাহলে তার মৃত্যু হয়েছে অনেক আগে এবং কিয়ামত পর্যন্ত মুসলমান এটা থেকে দিন শিখবে, আর এর বিনিময়ে সে কবরে পেতে আসে এবং পেতে থাকবে। 3 নম্বর হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে তার মৃত্যু ব্যক্তির জীবদ্দশায় যদি সে তার সন্তানদেরকে নেকবান, আদর্শবান, প্রকৃতপক্ষে দিন ইসলামের উপরে তাদেরকে তারবিয়াত গড়ে উঠাই যেতে পারে, যা তারা নিজেরাই উপকৃত হবে এবং নিজেরা আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে
তারা নিজেদেরকে আত্মনিয়োগ করবে, তাহলে এমন সৎসন্তান নেক সন্তান যদি তার মৃত্যু পিতামাতা আত্মস্বজনের জন্য দোয়া করে, তাহলে সেই দোয়ার বিনিময়ে তারা কবরে এর ভালো ফল তারা লাভ করবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, যে 3 নম্বর হচ্ছে যে এমন নেক সন্তান রেখে যাওয়া, সৎসন্তান রেখে যাওয়া। আর সেই সৎসন্তানের দায়িত্ব কি, আর কি কিসের মাধ্যমে উপকৃত হবে, ইয়াদউলা, যে এই নেক সন্তান সৎসন্তান তাদের পিতামাতার জন্য বা আত্মীয়স্বজনের জন্য তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে। ফলে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান নেক সন্তানরা কি করবে, কিসের মাধ্যমে পিতামাতার উপকার করার চেষ্টা করবে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিলেন যে সেটা হলো ইয়াদউলাহ, সেটা তাদের জন্য তারা আল্লাহর কাছে দুহাত করজোড় করে আল্লাহর কাছে তারা পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করবে, তাদের শান্তি এবং নিরাপত্তার জন্য তারা আল্লাহর কাছে কায়মানুবাক্যে তারা আল্লাহর কাছে দোয়া করবে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন না যে তাদের পিতামাতার উদ্দেশ্যে তারা পশু জবাই করে মানুষকে খাওয়াবে বা কোরআন খতম করবে অথবা চল্লিশা করবে, এই ধরনের কোনো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, বরং বললেন সব থেকে যেটা উপকারী এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের বাস্তবায়ন হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা তাদের পিতামাতার জন্য দোয়া করবে। রাওয়াহু মুসলিম, হাদিসটি সহিহ মুসলিমের। অতএব সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ এবং তার রাসূল মৃত্যু ব্যক্তিদের জন্য যে পথ এবং উপায় দিয়েছেন তাদের জন্য উপকারমূলক কাজ করার জন্য, সেটাই শুধুমাত্র যদি আমরা জীবিতরা গ্রহণ করে অনুসরণ করে আমরা আমাদের মৃত্যু আত্মস্বজনের জন্য পিতামাতার জন্য আল্লাহর কাছে আমরা সেই সমস্ত কাজ করতে পারি আল্লাহর জন্য, তাহলেই শুধুমাত্র আমরা এবং তারা উপকৃত হবে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি বান্দাদের জন্য দয়াবান এবং অনুগ্রহকারী। তাই মৃত্যু ব্যক্তিদের জন্য উপকারী আমলসমূহ, বিধানসমূহ তিনি তো দয়া করে নিজ অনুগ্রহে দান করেছেন। যেমন প্রথম নাম্বার হলো যে মৃত্যুর পরেই তাদের জন্য জানাজা নামার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত ইসলামে করেছেন। আর সেই জানাজা নামাজের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে যে যদি কোনো জানাজাতে মাইয়িতের জন্য 40 জন, কোনো রাওয়ায়াতে আসছে যে 100 জন যদি হাজির হয়, উপস্থিত হয় এবং তারা যদি আল্লাহর কাছে এই মৃত্যু মুর্দার জন্য যদি সুপারিশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুপারিশ গ্রহণ করেন। ফলে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই দয়ার বিষয়টি, যে সে তার জীবদ্দশা যা কিছু করেছে এবং যে অপরাধ নিয়ে সে আজকে মৃত্যুবরণ করেছে, সেটা তাকে মাটিতে কবরে রাখার আগেই তাকে ক্ষমা করে দেওয়ার জন্য এই সুন্দর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো দান করেছেন। তাছাড়া যাতে করে মানুষেরা তার জানাজায় উপস্থিত হয়ে তার জন্য সুপারিশ করে তার কল্যাণ এবং তার গুনাহ মাফের জন্য, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জানাজা নামায় এবং দাফন কাফনে যারা শরীক হবে তাদের জন্য মহা পুরস্কার ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জানাজা নামাজে শরীক হয় তার জন্য 1 কিরাত পরিমাণ সওয়াব আল্লাহ দান করেন, যে দাফনে শরীক হয় তার জন্য 2 কিরাত। সাহাবীগণ বললেন, মাল কিরাত ইয়া রাসূলুল্লাহ, কিরাত কাকে বলে, কোন জিনিস কিরাত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবালাইনি আযীমাইনি, যে বড় বড় দুটি পাহাড় পরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দান করবেন এই মৃত্যু ব্যক্তির এই উপকারী কাজে শরীক হওয়ার জন্য। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 2 নম্বর হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের বিধান করেছেন। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক বিশেষ উপকারী আমল, যা মৃত্যুদের জন্য এবং জীবিতদের জন্য উভয়ের জন্য উপকার। সেটা হচ্ছে যে কবরে রেখেই চিরবিদায় দিয়ে যেন না আসে, বরং মাঝে মধ্যে যে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা এবং নিরাপত্তা কামনা করা এবং নিজেদেরকে মৃত্যুর কথা স্মরণ করে সেজন্য জীবিতরা প্রস্তুতি নেবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। আমি তোমাদেরকে প্রথমে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম, এখন আবার অনুমতি দিচ্ছি তোমরা কবর জিয়ারত করবে, কারণ এটা তোমাদের জন্য মৃত্যুকে আখিরাতকে স্মরণ করে দেবে। আর কবর জিয়ারতের মধ্যে যে দোয়া রয়েছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করুন, আল্লাহ তোমাদেরকেও ক্ষমা করুন। অতএব মৃত্যুদের জন্য দ্বিতীয় আরেকটি উপকারী বিষয় হলো কবর জিয়ারতের মাধ্যমে শরীয়তসম্মতভাবে কবর জিয়ারতের মাধ্যমে তাদের উপকার করার জন্য চেষ্টা করা। 3 নম্বর হচ্ছে তাদের জন্য সব থেকে বেশি উপকারী এবং সহজ যে আমল, সেটা হচ্ছে তাদের জন্য দোয়া করা, যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি আমার পিতামাতাকে অনুরূপভাবে আদর এবং সোহাগের মাধ্যমে তাদেরকে
কবরের সুব্যবস্থা করে দাও, যেমনটি তারা আমাকে আদর এবং সোহাগের মাধ্যমেই আমার শৈশবে তারা আমাকে তিলে তিলে মানুষ করেছিল। সম্মানিত দিনী ভাইরা, তেমনি ভাই আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছিলেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ, তুমি আমাকে এবং আমার পিতামাতাকে ক্ষমা করে দাও এবং সমস্ত মুমিনদেরকে হিসাব নিকাশের দিনে তুমি দয়া করে ক্ষমা করে দাও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন মুসলমান, তাই আত্মীয় হোক অনাত্মীয় হোক, পরিচিত অপরিচিত, সকলের জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দোয়া শিখিয়েছেন কোরআনুল কারীমে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং ওই সমস্ত সকল মুমিন ভাইদেরকে ক্ষমা করে দাও যারা ঈমানের সাথে তারা এই পৃথিবী ত্যাগ করেছে। অতএব সব থেকে বেশি উপকারী, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআ, নেক সন্তান তার পিতামাতার জন্য দোয়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উপায়, যে ব্যবস্থা দিয়েছেন, এটা সর্বোত্তম উপায়, যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরাসরি জীবিতরা মৃত্যুদের জন্য দোয়া করবে, ক্ষমা প্রার্থনা করবে, নিরাপত্তা কামনা করবে, তাই আত্মীয় অনাত্মীয় সকলের জন্য। আর এই দোয়া করার জন্য কোনো অর্থ প্রয়োজন হয় না, কোনো পুঁজির প্রয়োজন হয় না, কোনো সময়েরও প্রয়োজন হয় না, বরং দোয়া করা যায় সব সময়তে এবং কোনো প্রকার পুঁজি বিনিয়োগ করা ছাড়াই। ফলে জীবিত এবং মৃত্যু মানুষের জন্য যে জিনিসের বেশি প্রয়োজন, সব থেকে বেশি দরকার, সেই জিনিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন এবং ফ্রি করে দিয়েছেন। আপনি আমি পিতামাতার জন্য গরু যদি আমরা জবাই করে থাকি, যেটা শরীয়তে জায়েজ নাই, আর যদি যেটা জায়েজ আছে, যেমন দান করা, এটা জায়েজ আছে, বদলি হজ উমরা করা, এটাও জায়েজ আছে, কিন্তু আপনি কয়টা বদলি হজ উমরা করতে পারবেন পিতামাতার জন্য? কতগুলি সম্পদ আপনি দান করতে পারবেন? অনেকের তো সম্পদই নাই, যারা কোনোদিন নিজেরাই হজ করতে পারছে না, নিজেরাই দান চাকা নিজেদের জন্য করতে পারছে না, তাহলে পিতামাতার জন্য, মৃত্যু পিতামাতার জন্য তারা কিভাবে হজ করবে বা কিভাবে তারা দান চাকাত করবে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি দয়াপরশ হয়ে সব থেকে উপকারী এবং সব থেকে প্রয়োজনীয় যে বিষয়টি দান করেছেন, সেটা হচ্ছে তাদের জন্য দোয়া করা। যে আর এই দোয়ার জন্য কোনো সময় এবং দিন নির্ধারিত নয়, এবং সার্বক্ষণিক পিতামাতার জন্য দোয়া করতে পারবে, এবং এটার জন্য তা কোনো সময় এবং অর্থের বিনিয়োগ করতে হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন শরিয়াতে যে সমস্ত বিধান এবং সহজ আমলগুলি আমাদেরকে দান করেছেন, যা আমাদের জীবিতদের জন্য উপকারী এবং মৃত্যুদের জন্য অত্যন্ত কল্যাণময়, সেইগুলোই অবলম্বন করে যদি আমরা আমাদের মৃত্যু পিতামাতা সহ আত্মীয় স্বজনের জন্য আমরা করার চেষ্টা করি, আগানোর চেষ্টা করি, তাহলেই প্রকৃতপক্ষে আল্লাহর কাছে সেটা কবুল হবে। কেননা মৃত্যুদের সাথে সম্পর্ক বা মৃত্যুদের জন্য করণীয় একমাত্র মাধ্যম হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারই দেওয়া বিধান এবং আইনের পালনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেই একমাত্র তাদের উপকারমূলক কাজ করতে হবে, যেটা শরিয়াত সম্মত যেটা কাজ রয়েছে, যে কাজগুলি রয়েছে, সেটাই করতে হবে। অন্যগুলি করার কোনো অনুমতি নাই এবং সেটাতে কোনো ফায়দা বা উপকারও নাই, বরং সেখানে জীবিতদের জন্য ক্ষতি হবে, যদিও মৃত্যুরা সেখান থেকে নির্দোষ, যেহেতু তারা এগুলো করতে বলে যায়নি, বা যদি বলে থাকে তাহলে তারাও এ বিষয়ে দোষী সাব্যস্ত হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের মৃত্যু পিতামাতা আত্মীয় স্বজনের জন্য আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে যে সুন্দর ব্যবস্থাপনাগুলো দিয়েছেন, আমলগুলো দিয়েছেন, উপায়গুলো দিয়েছেন, ওসিলাগুলো দিয়েছেন, সেগুলো অবলম্বন করে এবং গ্রহণ করে আমরা যেন জীবিতরা এবং মৃত্যুরা সকলেই আল্লাহর কাছ থেকে ক্ষমা, নিরাপত্তা ও শান্তি এবং কল্যাণ আমরা পেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।